ভুল হলে তো প্রবলেম নেই, ভুল হলে কি হবে, নাম্বার হচ্ছে নাকি, নাম্বার তো দিচ্ছি না। এবার আরেকবার পড়েন তো দেখি, এক নিঃশ্বাসে পড়া ট্রাই করেন। আই ইট আমি খাই, উইট আমরা খাই, বলেন। জি বলেন। ইয়েস, আই ইট আমি খাই। আই ইট আমি খাই। একজন হ্যাঁ, রিসিভ করে নিচ্ছি। আচ্ছা এবার বলেন, জি খুব ফাস্ট পড়েন। আই ইট আমি খাই। হুম। আই ইট আমি খাই, উইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরাও খাও, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। ভেরি গুড, এই তো হয়ে গেছে। এবার দেখেন এখানে শূন্যস্থান দিচ্ছি, শূন্যস্থান দেওয়ার কারণ হচ্ছে নিচে যে ওয়ার্ডস গুলো আছে আমরা সেই ওয়ার্ডস গুলোকে এখন এই সেন্টেন্স আকারে অ্যাপ্লাই করে পড়ার চেষ্টা করব। সবাইকে বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে টাং টুইস্টার, মুখের এক্সারসাইজ কাটানোর একটা ব্যায়াম। এরপরে আমি যখন ইংলিশটা আপনার কাছে ধরবো, ইংলিশ কোয়েশ্চেন্স করবো, তখন আপনার জন্য বেশ সহজ মনে হবে। এবার আপনি রাইট দিয়ে পড়বেন, হ্যাঁ আমি দেখাচ্ছি। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। তার মানে শূন্যস্থানে রাইট বসাবেন এবং আপনি বাংলা সহ পড়বেন। পড়েন তো ভাই দেখি, এটা একটু পড়ে ফেলেন। আই রাইট আমি লিখি, বলেন। হুম হুম। মানে আরেকবার বলুন, বুঝলাম না হ্যাঁ শিওর বিষয়টা। শিওর। অর্থাৎ এই যে মানে আয়ের গ্যাস। পরে, আয়ের পরে শূন্যস্থান আছে না, এখানে রাইট বসাবেন। যেমন আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, আই রাইট। আচ্ছা, রাইট। ইয়েস ইয়েস ইয়েস, বলেন তো। আচ্ছা, আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লিখো, ইউ ইউ রাইট তোমরা লিখো, হি রাইটস সে লিখে, শি ওকে। শি রাইটস সে লিখে, দে রাইটস তারা লিখে, ইটস রাইট ইহা লিখে। আচ্ছা ইট, দে রাইটস হবে না কিন্তু, দেখেন এস শুধু আছে হি সি ইটের বেলায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, দে হ্যাঁ, আপনি দে আরেকবার রাইট। পড়েন, ভুল হয়েছে, আরেকবার পড়েন একটু। আই রাইট। হ্যাঁ, আই রাইট আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লিখো, ইউ রাইট তোমরা লিখো, হি রাইটস হি রাইটস সে লিখে, শি রাইট সে লিখে, দে রাইট তারা লিখে, ইট রাইট ইটস রাইট ইহা লিখে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ হযরত ভাই। আবার একটু পর আমি আপনার কাছে আসছি, হ্যাঁ? কিছু কোয়েশ্চেনস করব তখন আপনাকে। আচ্ছা, জি পুষ্প হোসেন ভাই শুনতে পাচ্ছেন? একটু মাইক্রোফোন ওপেন করে ফেলেন। পুষ্প হোসেন ভাই, জি। আপনি জি, পড়বেন। আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম আপু, পুষ্প হোসেন আপু আপনি না? সরি আমি খেয়াল করিনি। আচ্ছা আপু আপনি এবার পড়েন তো দেখি, আই গো আমি যাই, বলেন। গো দিয়ে বলেন। ইয়েস। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হিজ হি গোস সে যায়, শি গোস সে যায়, দে গো তারা যায়, ইটস গো ইহা যায়। না ইটস গো হবে না, ইট গোজ ইহা যায়। ইট ইট গোজ। ইট গোস। হ্যাঁ। এবার আরেকটা পড়বেন আপু, আপনার ফ্লুয়েন্সি বেশ ভালো। এবার আপনি পড়বেন, আচ্ছা একজন এক্সে আমি জয়েন করে নিই। আপনি রান দিয়ে বলেন তো দেখি, আরেকটু ফাস্ট পড়বেন এক নিঃশ্বাসে। কোথায় গেল এটা? এই যে বলেন এবার, আই রান আমি দৌড়াই, বলেন। আই রান আমি দৌড়াই, উই রান আমরা দৌড়াই, ইউ রান তুমি দৌড়াও, ইউ রান তোমরা দৌড়াও, হি রানস সে দৌড়ায়, শি রানস সে দৌড়ায়, দে রান তারা দৌড়ায়, ইট রানস ইহা দৌড়ায়। ওকে, থ্যাংক ইউ আপু। আবার আপনার কাছে আসছি আমি, মাইক্রোফোন অফ করে ফেলবেন। সবাই একটু শুনবেন। এই যে এতক্ষণ যে পড়ছি না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়ছি। অর্থাৎ আমরা রেগুলার যে কাজগুলো করে থাকি সেগুলো বেসিক্যালি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েই আমরা এক্সপ্রেস করে থাকি। যেমন আমি অফিসে যাই, আমি ভাত খাই, আমি সকালবেলা ঘুম থেকে উঠি, অথবা যে কোনো টপিক ডিসকাশনের ক্ষেত্রেও আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। এবং সেই ক্ষেত্রে আমাদের যে বেসিক একটা স্ট্রাকচার আছে না, সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে এতক্ষণ সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে আমরা কিছু টাং টুইস্টার করলাম। এবার আমরা কিছু নেগেটিভ সেন্টেন্সেস দেখবো, হ্যাঁ? নেগেটিভ মানে না বোধক বাক্য। আচ্ছা না বোধক বাক্যের ক্ষেত্রে কি আসবে এখানে? এখানে আই ইট ছিল, এখানে আই ডোন্ট ইট আসবে। ডু নট ইট, এটাকে ভাষায় বলতে গেলে ডোন্ট ইট বললে আপনার ভাষাটা আরো ফাস্ট শোনা যাবে। সো আই ডোন্ট ইট আমি খাই না। ওকে, এবার এটা একটু আপনি আপনাদের পড়াচ্ছি, হ্যাঁ দেখি। এবার অপূর্ব ভাই শুনতে পাচ্ছেন? অপূর্ব, জি অপূর্ব ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? একটু মাইক্রোফোন ওপেন, অনেকে মাইক্রোফোন ওপেন করতে পারেন না, নিচের দিকে মাইক্রোফোন চিহ্ন আছে, একটু ওপেন করে নিন। আলামিন ভাই তো শুনতে জি। পাচ্ছেন, ঠিক আছে। ওকে, পড়েন তো দেখি ভাই কি লেখা আছে নেগেটিভটা। যান, আই ডোন্ট ইট আমি খাই না, দ্রুত পড়বেন, স্টার্ট। আই ডোন্ট ইট আমি খাই না, উই ডোন্ট ইট আমি আমরা খাই না, হ্যাঁ একটু একটু জোরে বলেন একটু। আমরা খাই না, হুম, ইউ ডোন্ট হুম, ইট তুমি খাও না, ওকে, ইউ ইউ ডোন্ট ইট তোমরা, তোমরা খাও না, হি ডাজন্ট হি হি ডাজেন্ট ইট ইট তারা সে খায় না, খায় না, সে খায় না, হি হ্যাঁ। ডাজেন্ট ইট সে খায় না, ওকে, দে ডোন্ট ইট, ডাজেন্ট ইট না না ডাজন্ট হবে দে না, দে ডোন্ট ডোন্ট ইট, ইট হ্যাঁ তারা খায় না, দে ডোন্ট ইট তারা খায় না, ইট 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 ডাজন্ট ডাজ ইট, নট ইট ইট ইহা
খাই না। যেহেতু টাং টুইস্টার, আপনাকে টাঙের উপরে খুব দ্রুত চলতে হবে। আপনি এক নিঃশ্বাসে বলার ট্রাই করেন তো ভাই দেখি আবার। আই ডোন্ট ইট আমি খাই না, উই ডোন্ট ইট আমরা খাই না। একটু দ্রুত পড়েন দেখি, বলেন। আই don't eat আমরা খাই না, we don't eat আমরা খাই না, ইউ you don't eat তুমি খাও না, ওকে, you doesn't ডোন্ট ইট eat তোমরা তোমরা খাও খাও না, না, ওকে। she doesn't ইট eat সে সে খায় না, খায় না, ওকে। শি he doesn't eat সে খায় না, ওকে। they don't don't eat তারা খায় না, ওকে। it doesn't doesn't eat eat ইহা খায় না। খায় না। এবার খাওয়ার পরিবর্তে এবার রাইট দিয়ে বলেন তো ভাই দেখি একবার। আমি লিখি না বলেন। আই ডোন্ট রাইট আমি লিখি না, একটু ফাস্ট পড়েন। I don't write আমি লিখি না, ওকে, we ডোন্ট রাইট don't write আমরা লিখি না, আমরা লিখি না, you ডোন্ট you রাইট don't write তুমি লিখো না, তুমি লেখো না, ওকে। ইউ you ডোন্ট রাইট doesn't you don't write তোমরা লেখো না, ওকে। হি he doesn't write সে লেখে না, he শি doesn't write সে লেখে না, ওকে। দে they ডোন্ট don't রাইট write তারা তারা লেখে লেখে না, না, ইট each doesn't রাইট write ইহা লেখে না। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে স্পিড বাড়বে ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা আলামিন ভাই একটু শুনতে পাচ্ছেন? আলামিন ভাইকে দিয়ে একবার পড়াতে চাচ্ছে। আলামিন ভাই শোনা যাচ্ছে? ওকে। হাসান ভাই, আচ্ছা হাসান ভাই শুনতে পাচ্ছেন? হাসান আহমেদ ভাই, ওকে। ইফ ইউ লিসেন, অফকোর্স ইউ আর লিসেনিং বিকজ ইউ আর হিয়ার। যদি সম্ভব হয় মাইক্রোফোন ওপেন করে নিন, হ্যাঁ। আর একজনে পড়াবো, এরপরে আমরা কনভারসেশন পার্টে চলে যাব। অনিক ভাই শুনতে পাচ্ছেন? অনিক ভাই মাইক্রোফোনটি একটু ওপেন করে ফেলেন, অনিক ভাই। ওকে ওকে, হাসান ভাই ওপেন করেছেন তাই না? আচ্ছা হাসান ভাই একটু পড়ে শোনান, ফাস্ট পড়বেন। আই ডোন্ট গো আমি যাই না বলেন, খুব ফাস্ট পড়েন। আই ডোন্ট গো আমি যাই না, উই ডোন্ট গো আমরা যাই না I বলেন। don't go, আমি যাই না, we don't go, আমরা যাই না, you don't go, তোমরা যাও না, you don't go, তোমরা যাও না, he doesn't, সে যায় না, he ইয়েস, doesn't go, সে যায় না, she doesn't go, সে যায় না, ওকে। they doesn't go, তারা যায় না, it doesn't go, ইহা যায় না। দের সঙ্গে ডোন্ট হবে, ডোন্ট গো হবে, হ্যাঁ। আচ্ছা আরেকটা বলেন, আই ডোন্ট রান আমি দৌড়াই না বলেন, ডোন্ট রান। ও সাউন্ড হচ্ছে, বলেন আই ডোন্ট রান আমি দৌড়াই না বলেন। আচ্ছা অনেক সাউন্ড I হচ্ছে, don't, হ্যাঁ। আচ্ছা একটু আচ্ছা কার সাউন্ড হচ্ছে? আলামিন মাইক্রোফোন অফ করেন, আলামিন ভাই মাইক্রোফোন অফ করেন, হ্যাঁ আপনার কোনো অনেক সাউন্ড হচ্ছে ভাই। আচ্ছা হাসান ভাই এবার আপনি আবার একটু ওপেন করেন প্লিজ, আরেকবার ওপেন করেন, এবার পড়েন আই ডোন্ট রান আমি দৌড়াই না বলেন। I don't run, আমি দৌড়াই না, we don't run, আমরা দৌড়াই না, you don't তোমরা দৌড়াও না, it don't run, তোমরা দৌড়াও না, he doesn't run, তোমরা দৌড়াও না, she doesn't run, দৌড়ায় না, তোমরা দৌড়াও না, they don't run, তারা দৌড়ায় না, it ইট doesn't run, ইহা রান দৌড়ায় ইহা দৌড়ায় না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ইহা দৌড়ায় না। আচ্ছা এবার একটু মাইক্রোফোন অফ করে ফেলবেন। শুরুতে কি বলেছি, আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতে কিছু টাং টুইস্টার্স করব, মুখের এক্সারসাইজ, যেন ক্লাসটা আপনার জন্য ইজি হয়, আপনি যেন কি যেন বলে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। এরপরে শুরু হবে আমাদের কনভারসেশনের পালা, যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং। তবে ইংলিশ কোয়েশ্চেন করার সময় আপনাকে যে প্রশ্নগুলো আমি ধরবো, যদি এমন হয় মুখে আসছে না, তখন আপনি বাংলায় আনসার করা শুরু করবেন। মানে আমার কথা হচ্ছে আপনাকে বলতে হবে এনিহাও, বলতে পারলেই দেখবেন ইট উইল বি সো ইজিয়ার ফর ইউ টু স্টার্ট স্পিকিং, তাহলে আপনার জন্য ইজি হবে। পুষ্প আপু মাইক্রোফোন ওপেন করবেন। আই এম গোয়িং টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স, ভেরি কমন কোয়েশ্চেন, এন্ড ইউ আর গোয়িং টু আনসার মাই কোয়েশ্চেন্স। চেষ্টা করবেন, হ্যাঁ। প্রথম প্রশ্ন আপনার জন্য। Yes, sir. আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে, আচ্ছা বের করি প্রশ্নটা, আপু বলেন হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? সবাই শুনবেন প্রশ্ন, আমি সবার কাছে আসি। বলেন আপু কতজন সদস্য আছে? হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর Nine. ফ্যামিলি? Okay, thank you. ওকে 9 people in my family. ওকে, এটা বলবেন আপু, দেয়ার আর 9 পিপল ইন মাই ফ্যামিলি। দেয়ার আর দিয়ে শুরু করবেন। Okay, they are 9 না দেয়ার না, member in my দেয়ার না, family. দেয়ার আর, এই যে দেয়ার আর, দেয়ার আর, হ্যাঁ There are ইয়েস বলেন। there are 9 member in my family. ওকে, টেল মি অ্যাবাউট ইউর প্যারেন্টস। আপনার বাবা মা নিয়ে আপনি দুটো কথা বলেন তো দেখি, চেষ্টা করেন, ভুল যান। হ্যাঁ, টেল মি অ্যাবাউট ইউর প্যারেন্টস। My parents. ইয়েস, বাবা মা সম্পর্কে প্রথম বাবার নাম বলেন। হোয়াটস ইউর ফাদার্স নেম? মাই My father name is Abul Bashar. না না, মাই ফাদার হবে না, এখানে ফাদার্স হবে, ওই যে বাবার নাম। সো ফাদার অ্যাপোস্ট্রফি এস, ফাদার্স নেম ইজ, হ্যাঁ বলেন। Okay. My father's name is Abul Bashar. ওকে, My father's ex-government job holder. ওকে, Now he is
হি ইজ রিটায়ার্ড পারসন, রাইট? person, right? ওকে, এবার মা সম্পর্কে বলেন। Yes, my mother is housewife. ওকে, ওকে, এবং আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি, এই ফরম্যাটে বলেন। আমি আমার বাবা মাকে, And I love my mother, হ্যাঁ, father ওকে, and mother. ওকে, আই লাভ মাই প্যারেন্টস ভেরি মাচ। বাবা মা, প্যারেন্টস, Okay. ওকে, এবং আমার বাবা I মা, love my আচ্ছা, আমার বাবা মা আমাকে খুব ভালোবাসেন। কি বলবো? my parents love me so much. ওকে, হোয়াট ডু ইউ ডু? আপনি কি করেন? I'm married and ওকে, now I'm a housewife. ওকে, ওকে, ফাইন। দেন হোয়াট ইজ ইউর ডেইলি রুটিন? হোয়াট ডু ইউ ডু এভরি ডে? আপনি প্রতিদিন কি কি করেন একটু বলার চেষ্টা করবেন। চেষ্টা Um, করলে পারবেন। হ্যাঁ, বলেন। সকালে উঠি, কি হবে? একটা একটা করে বলেন। I'm wake up early morning. না, ওই এম হবে না, এতক্ষণ তো এম পড়ি নাই। আই ওয়েক আপ বলবেন। আমি উঠি বলেন। Okay, I wake up early morning ওকে, তারপরে and আর কি করেন? আমি ব্রাশ করি, দাঁত ব্রাশ করি, কি হতে পারে? okay, I wake up early morning Okay. and freshen up. ওকে, ইয়েস, আই ফ্রেশন আপ মাইসেলফ। আমি আমাকে ধৌত করি বা ফ্রেশ করি। হ্যাঁ, আই ফ্রেশন আপ মাইসেলফ বলেন। ওকে, আচ্ছা, তারপর কি করেন আপু? আমি রান্না করি, কি হবে? আমি আমার পরিবারের জন্য রান্না করি। হাজবেন্ডের নাস্তাটা তৈরি করে দেই আর কি। ইয়েস, তাহলে বলেন আমি তৈরি করে দিই। তাহলে আই প্রিপেয়ার ব্রেকফাস্ট ফর মাই হাজব্যান্ড। I prepare breakfast my husband. ফর মাই হাজব্যান্ডের জন্য, ফর মাই হাজব্যান্ড। হ্যাঁ, ফর মাই হাজব্যান্ড। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু, চেষ্টা করেছেন, ডোন্ট ওয়ারি, চেষ্টা করলেই হবে। হ্যাঁ, আচ্ছা, দেখি আমি আরেকজনের কাছে যাব এখন। আলামিন ভাই তো শুনতে পাচ্ছেন। হাসান ভাই, এবার ওপেন করুন মাইক্রোফোন। আচ্ছা, শুনতে পাচ্ছেন আলামিন ভাই? আর অনেক সাউন্ড হচ্ছে সম্ভবত আপনার ওখানে। হাসান ভাই, ফার্স্ট কোয়েশ্চেন ইজ ফর ইউ। হোয়াট ডু ইউ ডু? হোয়াটস ইউর প্রফেশন? বলেন। I'm job holder. ওকে, I'm service at Conveyor Group. ওকে, এবার চেষ্টা করবেন হোয়াট আর ইউর রেসপন্সিবিলিটিস আর অ্যাট অফিস? আপনার কি কি দায়িত্ব বলেন, চেষ্টা করবেন। হ্যাঁ, My responsibilities আর my responsibilities are very important side CNF custom clearance. Okay, understand. Where is your office? My office Bonani Okay. Kasa Bazar. এইভাবে বললে হবে না। My office is at Kacha Bazar in Bonani. My office is at Kasa Bazar, Bonani Kasa Bazar. Okay, Bonani Kacha Bazar. Okay. Do you have any friends? আপনার কি কোনো বন্ধু আছে? Yes. I have many friends. Many friends. Okay. Please tell me something about your best friend. বলেন। My best friend is Imran. Okay. He lives in Dubai. Okay. Okay. Do you have connection with Also him? listening. Okay, got it. Then do you have any communication with him? Social media, WhatsApp. Okay. About him. আচ্ছা, তাহলে বলেন। হ্যাঁ, আমার কমিউনিকেশন আছে ওনার সঙ্গে। কি বলবো? আমার আছে ওনার সঙ্গে কমিউনিকেশন। I have communication with her. With him or her? Boy or girl? Him or her. হিম। আচ্ছা, তাহলে বলেন আমি তার সঙ্গে ফোনে কথা বলি। কি হতে পারে? আমি কথা বলি ফোনে তার সাথে। I call with him. I call him with over phone. With mobile phone. আবার বলেন। I call him, I talk to him over phone. I talk to him mobile phone. Sorry. Okay. আরেকটা জিনিস আপনি বলবেন, as you are so busy person, so what's your morning activities routine? সকালে আপনি কি করেন? শুধু সকালে একটু বলার চেষ্টা করবেন। I wake up early morning. Okay. 5 a.m. Okay. Then I pray. Okay. Fajr salat. Okay. না, এটা হবে কি? I perform ফজর সালাত। বলেন। I perform ফজর সালাত। Okay. তারপর কি করেন?
Mhm. Then making my breakfast. Okay. Mhm. Breakfast and Mhm. my wife is sick Okay. now sick. Then I eating my breakfast. Okay. Okay. Uh, then my Mhm. then I'll এরপর go go হ্যাঁ, go and go to will হবে না office. এবং অফিসে যাই and I go to my Then office. I go to my office. Okay. ঠিক আছে হাসান ভাই, Office. থ্যাংক ইউ সো মাচ। আর বলতে হবে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঠিক আছে, আপনারা কয়েকজন বলেছেন অনেক রাতও হয়ে গেছে আর কাউকে ধরছি না, বাট আই এম গোয়িং টু শো ইউ। আপনি অলরেডি বুঝতে পেরেছেন দিস ইজ স্পোকেন ইংলিশ কোর্স, এবং আমার কোর্সের স্টুডেন্ট সংখ্যা লিমিটেড থাকায় আমি ধরে ধরে শেখানোর একটা সুযোগ পাই। ওকে, সো আমি একটু বলতে যাচ্ছি আসলে কোর্স থেকে আপনি কিভাবে উপকৃত হবেন। প্রথম বিষয় হচ্ছে এটা স্পোকেন ইংলিশ কোর্স, যেখানে আপনি কথা বলার জন্যই মূলত কোর্সটা করবেন। আচ্ছা, এরপরে আমরা প্রচুর প্রশ্ন উত্তর করব, যেভাবে বলেছি দুইজন দুইজন করে কথা বলা, এটা আমার কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু অল্প সংখ্যক মানুষ থাকে, সো দুইজন দুইজন কথা বললে আমার খুব একটা বেশি সময় লাগে না। অর্থাৎ দুইজন, একজন প্রশ্ন করবে, একজন আনসার করবে, একজন আনসার করবে, একজন কোয়েশ্চেন করবে, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা কথা বলি। এরপরে বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করব। যেমন জিজ্ঞেস করলাম যে আপনার অফিস সম্পর্কে বলেন, এটা একদিনে হবে না, এটা আস্তে আস্তে সাহস বাড়ার সাথে সাথে আস্তে আস্তে পারবেন। যেমন আমি এখানে প্রশ্ন করলাম যেমন হাসান ভাইকে, উনি আজকে অনেকটুকু বলেছেন, কিন্তু পরবর্তী যখন আবার অফিস নিয়ে বলবেন, ওই আস্তে আস্তে দেখবেন ওই কথাগুলো আরো ইজি হয়ে যাবে, পরে আবার যখন বলবেন আস্তে আস্তে আরো ইজি হয়ে যাবে। সো বেসিক্যালি ডিপেন্ড করে আপনি কতটুকু বলতে পারছেন। এরপরে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসের কথা বলবো, আমার একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, যেখানে আপনি যে কোনো সময় প্র্যাকটিস করার মানুষ পাবেন। এনি টাইম ইউল গেট পিপল ফর প্র্যাকটিসিং পারপাস। অর্থাৎ এখানে যে আমার একটা প্র্যাকটিস সেশন আছে, যেমন এনারা এখানে যে ভিডিও মেক করে দেয়, বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও মেক করে, হাই আই এম হিয়ার, আই এম গোয়িং টু মেক আ ভিডিও উইথ মাই মোবাইল ফোন। সো যে যেমন পারতেছে এখানে যে কথা বলে, ভয়েস দেয়। এরপরে দেখেন বিভিন্ন এই যে তারা গুগল মিটিং এর মাধ্যমে যখন সুযোগ পাচ্ছে, যেমন 2:47 সময় এক আপু লিঙ্ক দিয়েছেন, অনেকে জয়েন করে ক্লাস করতেছেন। সারাদিন এখানে মোটামুটি ট্রান্সলেশনস এর কাজ চলে। সো এটা অ্যাক্টিভ গ্রুপ, যেখানে আপনি প্র্যাকটিস করার, ইউ উইল গেট আ লট অফ পিপল হিয়ার। এবং যদি এখানে একটু পরপরই কল হয়, এই যে এখানে আমি ল্যাপটপ থেকে জয়েন করেছি বলে কলের ছবিগুলো আসে না, মোবাইল থেকে দেখলে অনেকগুলো কলের ছবি আছে, একটু পরপরই তারা ফোন দেয় এবং এক অন্যের সাথে এখানে কনভারসেশন করে। সো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পার্ট আমার কোর্সের, যেখানে আপনি প্র্যাকটিস করার মতো মানুষ পাবেন। এবং এমন নয় যে আপনার স্পেসিফিক কোনো টাইম, যে যখন মন চায় আপনি লোক পাবেন। এরপরে আমরা গ্রামারের যে আইটেমগুলো বেসিক্যালি আমি এমফাসাইজ করি, যেমন টেন্স, মডেলস, প্রিপোজিশনস, আর্টিকেলস, যেগুলো ছাড়া আমরা সেন্টেন্স মেক করতে পারবো না, সেগুলো আমাকে পড়াতেই হবে। এর বাইরে যে সকল গ্রামারগুলো আছে, খুব ইম্পর্টেন্ট যে সকল গ্রামার থাকে, সেগুলো বেসিক্যালি বলতে বলতে আমি শেখাই, প্র্যাকটিস করতে করতে শেখাই। কিন্তু খুব প্রেশার নিয়ে আমাকে এই মানে প্রচুর গ্রামার শিখতে হবে, ল্যাঙ্গুয়েজ শিখতে হলে এরকম মাথায় ইন্টেনশন রাখার দরকার নেই। নাহলে গ্রামার যারা খুব ভালো জানেন, সবাই তো স্পিকিং করতে পারে, কিন্তু সবাই তো পারে না। সো গ্রামার, ইম্পর্টেন্ট গ্রামারগুলো আমি আপনাদেরকে শেখাবো, এটা হলেই বেটার। আর ভোকাবুলারিজ থাকবে অবশ্যই, আপনি অলরেডি অনেক ভোকাবুলারিজ জানেন, আর এছাড়াও বাইরে যে সকল গুরুত্বপূর্ণ ভোকাবুলারিজ লাগবে, সেগুলো অবশ্যই আমি আপনাদেরকে শেখাবো। তো যাই হোক, এই ছিল আমার কোর্সের ধরন, এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দিয়ে দেবো, এবং ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনি পাবেন। আপনাদের যে ক্লাসটা হবে, সেটা রেকর্ডেড ভিডিওটা আবার আমি পরের দিন সকালবেলা আমি পোস্ট করে দিব, যেটা চাইলে আপনি আবার দেখতে পারবেন। ফলে একটা ক্লাস যদি বাই চান্স কোনো কারণে মিস হয়ে যায়, তাহলে আপনি ওটা দেখে কভার করতে পারবেন। তো যাই হোক, এটি ছিল আমার কোর্সের ফ্রি ক্লাসের ডিটেলস আলোচনা। আর মাসিক ফি হচ্ছে 1000 টাকা করে আপনাদের, এবং ক্লাসটা হবে রাত 9টা থেকে 10টা পর্যন্ত, সপ্তাহে 3 দিন, শনি সোম বুধবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত। আর হচ্ছে আগামী শনিবার 22 তারিখে আপনাদের ব্যাচটা শুরু হবে, এবং আমার ব্যাচের স্টুডেন্ট সংখ্যা থাকবে 20 জন করে। ওকে, আমি প্রথমে বলেছি অনলাইন কোর্স বলে আসলে অনেক স্টুডেন্ট নিয়ে আমাকে ভর্তি হতে হবে এমন নয়, 20 জন স্টুডেন্টস থাকে আমার এক এক ব্যাচে, এবং আমি একদিনে না পারলেও 2 দিনে কভার করি। হয়তো আজকে ধরলাম 10-12 জন 13 জনের, নেক্সট ক্লাসে বাকি 7 জনের ধরলাম বা 8 জনের ধরলাম, ওর সাথে আরো আগের স্টুডেন্ট কিছু ধরলাম, এইভাবে মোটামুটি 20 জনকে 2 দিনে কভার করি। কিন্তু আপনি ক্লাসে থাকলেই আপনার লাভ। এই যে শুনবেন, ভুলগুলো হবে, সেগুলো কারেকশন করবেন, সেগুলো আপনার পরবর্তী দিনে যখন ধরবো, তখন আপনার জন্য এটা ভালো সুবিধাজনক একটা অবস্থা হবে। তো যাই হোক, আপনাদের ব্যাচে আর স্টুডেন্ট সংখ্যা নিতে পারবো 4 জন। Only 4 seats are available in my next batch, which I am going to start on 22 February, অর্থাৎ পরশুদিন 22 তারিখে শুরু করব। 20টা সিটের মধ্যে 4টা আসন খালি আছে। সো আপনারা যদি ইন্টারেস্ট ফিল করেন, দেন ইউ আর মোস্ট ওয়েলকাম টু জয়েন মাই কোর্স ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন থাকলে করবেন। জি।
এবং ভর্তির পদ্ধতি আমি দিয়ে দেবো একটু পরে, হাউ টু অ্যাডমিট মাই কোর্স অ্যান্ড হাউ টু স্টার্ট ইয়োর জার্নি। সো 1,000 টাকা, ওই 1,000 আমি ভর্তি দিয়ে দেবো, আপনাদের অ্যাডভান্স পে করার মাধ্যমে গ্রুপে ভর্তি হয়ে যেতে হবে। কোনো প্রশ্ন থাকলে করবেন। জি আপু বলেন। জি ভাইয়া, আমার প্রশ্ন হলো যে আমি ফার্স্টে আপনাকে বলেছিলাম যে আমি আসলে ইংলিশ সম্পর্কে জিরো নলেজ। আপনি তো ভালোই পারলেন দেখলাম, একেবারে জিরো বললে ভুল হবে, জিরো মানে তো যারা একেবারেই পারে না। আমরা যারা না একেবারে অনেক ভাইয়া, আমি আসলে হ্যাঁ হ্যাঁ পারি না, বলেন। ট্রাই করছি শেখার। হ্যাঁ হ্যাঁ তো সেই জায়গা থেকে বলছি যে আপনি 3 দিন ক্লাস করাবেন, আলহামদুলিল্লাহ শুনেছি। হুম হুম হুম। আম, 20 জন করে হ্যাঁ 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 আপনি অবশ্যই। ক্লাস করান, তার বি- কমে কি হয়? হ্যাঁ বা বুঝি আপনি পার্সোনালি কি কাউকে শিখান কিনা? আসলে ইংলিশটা আমি আর কি হ্যাঁ অবশ্যই আপু, আমি পার্সোনালি পড়াই অবশ্যই, যারা একা পড়তে চায় অবশ্যই পড়াই তাদেরকে। আমার একা ব্যাচ আছে, যেমন এখন বর্তমানে প্রায় 4-5 জনকে পড়াচ্ছি, সেগুলো সকালে পড়াই আমি, যেহেতু আমি রাত্রেবেলা খুব ব্যস্ত থাকি, এই জন্য 1-to-1 সেশন গুলো আমি সকালে রাখি। এবং 1-to-1 সেশনের সকাল কয়টার দিকে পড়েন? এটা সকাল, যেমন এখন একটা ব্যাচ খালি হয়েছে, আমি সকাল 8টা থেকে 12টা পর্যন্ত ব্যস্ত থাকি। বর্তমানে যে ব্যাচটা খালি হয়েছে সকাল 8টা না সরি 9টার সময় একটা ব্যাচ খালি হবে, এখনো হয়নি, এখনো 2টা ক্লাস পরে 9টার সময় খালি হবে। এটা সপ্তাহে 3 দিন পড়াই। হ্যাঁ এটা হচ্ছে আপনার। সেটাও হ্যাঁ করে? বলেন। জি জি আপু বলেন। এটাও কি 3 মাস করে? এটা 3 মাস, এটা ডিপেন্ড করবে হচ্ছে, আমি চেষ্টা করি 2 মাসে কভার করতে, কিন্তু এটা যেহেতু উইক বলছেন সেক্ষেত্রে 3 মাস লেগে যাবে, 3 মান্থস হয়ে যাবে। জি জি অবশ্যই। বাট সেখানে একা ওকে, পড়লে 3 সুবিধা হয় মাস কি আপনি আমার, হ্যাঁ হুম, হুম, মানে বেশি কথা বলার সুযোগ পাবেন। হ্যাঁ জি জি ওইটাই চাচ্ছি। আসলে হয়েছে কি আমার, ওই যে আমি বললাম যে জিরো নলেজে আছে, তো আমি জিরো নলেজ যেহেতু, আমি আসলে 20 জনের মধ্যে আপনাকে অনেক প্রশ্ন করতেও পারবো না, আচ্ছা। কারণ 20 জনের 20টা প্রশ্ন থাকবে। আর আমি চাচ্ছি সেটা শেখার জন্য ভালোভাবে, এজন্য চাচ্ছি যে আমি পার্সোনালি ক্লাসটা করার জন্য আর কি। হ্যাঁ করেন আপু, সেই আমি হ্যাঁ, আমি বলবেন? বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি, এবং আমি কিন্তু বলেছি 1,000 করে ফি, তাই না? 20 জনের 20,000 টাকা, তো একটা যখন পড়বেন সেই ক্ষেত্রে 50% ছাড়ে মাসিক ফি 10,000 টাকা করে পড়বে কিন্তু। হ্যাঁ যেহেতু আমার একটা সময় দিব আমি একটা ব্যাচের যারা পড়ছে আমি এই ফিটাই নিই সবার কাছে, বরং এখন একজন পড়ছে এক টিচার, ওনার কাছে 15,000 টাকা নিই আমি। হ্যাঁ এখন এটা মানে হ্যাঁ প্রতি মাসে 10 করে? জি, জি, প্রতি মাসে 10 করে এক্স্যাক্টলি, যেহেতু এটা মাসিক ফি আমি 1,000 করে নিই, আমার এক ব্যাচে 20 জন স্টুডেন্টস থাকে। তো এখন এক ব্যাচের তো টাইম তো সময় দিচ্ছি আমি সেম, বরং এক ব্যাচে আমার এক দেখা যাচ্ছে 3 মাসে 60,000 টাকা আসছে, সেখানে আমি 30,000 টাকা দিচ্ছি, মানে 50% ছাড় দিচ্ছি এই আর কি। বুঝতে পেরেছেন বুঝতে আশা পারছি, করি। 10,000 টাকা, হ্যাঁ হ্যাঁ, 10,000 টাকা আমার জন্য আর কি জি জি এফোর্ডেবল না। হ্যাঁ অবশ্যই, এই জন্য আর কি ওই যারা বিদেশ থাকে আপু তারাই বেশি করে, যেমন ওই যে সকালে বললাম না, একজন প্রাইমারি স্কুলের টিচার, ওনার ট্রেনিং সেশন, মানে উনি ট্রেনার হিসেবে কাজ করতেছেন, এবং এর খুবই আর্জেন্ট ওনার, এই কারণে উনি উনি আমার কাছে পড়তেছেন, এবং উনি মান্থলি 15,000 3 জন দিচ্ছেন। একসাথে পড়ান বা 4 জন একসাথে পড়ান, এরকম কিছু কি আছে? না আপু ওরকম নেই, তবে আপনি চাইলে যদি আপনার পক্ষ থেকে কাউকে ম্যানেজ করতে পারেন, 2 জন 3 জন, এটা আপনি করতে পারেন, কারণ সবাই তো 1-to-1 এফোর্ড করতে পারে না বা চায়ও না। হ্যাঁ অনেক টাকা খরচ করতে হয় আর কি। হ্যাঁ 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 সেক্ষেত্রে হ্যাঁ, মানে 3,000 4,000 5,000 এই পর্যন্ত আমার জন্য লিমিটটা ঠিক ছিল। বুঝতে পেরেছি। জি এর জি উপরে হলে আমার জন্য হচ্ছে না, এই জন্য জি। বললাম যে 3-4 জন একসাথে পড়াবেন, এরকম আপনার কাছে আছে কিনা? আমার আমার কাছে কাছে নেই, নাই ভাইয়া। আমার কাছে নেই আপু, আমার কাছে নেই, আমার কাছে থাকলে ওই যে ওই যারা পড়ে ওদেরকে অফার করি, বিদেশ থাকে ওদের প্রবলেম হয় না, একবারে টাকা দিয়ে দেয়, ওরকম হয় না, কিন্তু ওরকম ভাবে মানে ভেঙে ভেঙে পাওয়া যায় না, সবাই তো ইন্টারেস্ট ফিল করে না, এই জন্য আসলে ওরকম পাওয়া যায় না, এই আর কি। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি, যদিও হ্যাঁ এটা আপনাকে করাটা কতটুকু ঠিক হবে হ্যাঁ আমি আগে বলুন থেকে বলুন সরি সমস্যা নেই। বলছি, যে মানে মানে 20 জনের মাঝে পড়ে আমি আসলে কি আমার ইংলিশটা শিখতে পারবো? আপু শেখাচ্ছি তো, শিখতে পারবেন না কেন? আমি তো এভাবেই শেখাচ্ছি। তো 20 জন, আপনি তো এটা তো কম। আপনি অফলাইনে গেলে তো 20 জন কেন? আপনি তো একদিনেও কথা বলার সুযোগ পাবেন না। আমি তাও তো আপনাকে ধরে ধরে এই যে কথা বলছি। অফলাইনে গেলে তো আপনি তাও সুযোগ পাবেন না। একটা অফলাইন ব্যাচে বিশেষ করে ঢাকা বা বড় শহরগুলোতে এক ব্যাচে 50 জন থাকে। তো সেখানে 20 জন তো কমই আছে। অনলাইনে তো এটা খুব বেশি সংখ্যা না। আপনি বেশি ভাবছেন তাই। এটা খুব কম না সংখ্যক। না, আসলে আমি পারি না, তো এই জন্য ভাবনাটা বেশি আচ্ছা, যে আমি তো আপনার থেকে পারি না। অনেক অনেক উইক স্টুডেন্ট আছে আপু, যারা ভর্তি হয়েছে আপনার ব্যাচে, আপনার থেকে অনেক উইক আছে। আপনি তো ভালো লেভেলে আছেন, কথা বলছেন সুন্দর করে। অনেকে আছে ভালো রিডিংই পড়তে পারে না, এমন অনেকে আছে, তারা ভর্তি হয়েছে অলরেডি। তো তারা যদি শেখে আপনি কেন পারবেন না? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ তাহলে আমি ভর্তি হতে চাচ্ছি, নিয়মটা একটু আপনি দিয়ে দিবেন হ্যাঁ কিভাবে আমি কি আমি দিয়ে করতে দিচ্ছি, হবে। আমি একটু পরে দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা হ্যাঁ, আর কোনো প্রশ্ন? ভাইয়া হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ ভাই আমার একটু যেতে হবে, তো আমার একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে, তো আপনি শিওর শিওর মানে আপনি যদি নাম্বার বা কোনো ফর্ম টর্ম যদি হ্যাঁ দিতেন শিওর তাহলে আমি দিয়ে দিচ্ছি, আমি আমি এক্ষুনি দিয়ে দেবো। জি ভর্তির রুল আমি দিয়ে দিচ্ছি। আর 4টা আসনই খালি আছে, তো আপনার তাড়াতাড়ি ভর্তি হয়ে নিন। অলরেডি কালকে পরশু তার আগের দিনও অনেকে ফ্রি ক্লাস করেছে, ভর্তি হয়ে গেছে প্রায় শেষের দিকে আর কি। তো যাই হোক জি জি ইনশাল্লাহ আমি ভর্তির তথ্য দিয়ে দিচ্ছি একটু পরে, সমস্যা নেই। ঠিক আছে 2 আপনি মিনিট আছে।
ঠিক আমার আছে 2 মিনিটের মধ্যে যেতে হবে ভাইয়া। ঠিক আছে ভাইয়া একটু দেন। সমস্যা আপনি লিভ নেন আমি আমি এখনই দিয়ে দিচ্ছি আমি বিদায় নেব আচ্ছা হোয়াটসঅ্যাপে দিবেন? হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো যে গ্রুপে দিয়ে দেবো আচ্ছা, আমি এখনই ওকে আচ্ছা তো ঠিক ভাইয়া। আছে ইনশাল্লাহ আসসালামু হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম দেখা হবে ইনশাল্লাহ জি আর তো কোনো প্রশ্ন নেই আপনাদের আর কোনো প্রশ্ন মেবি নেই নেই তো ঠিক আছে শুরু করতে হবে যে কোনো জিনিসের সাকসেসফুল আপনি নিজেকে উইক ভাববেন না শুরু না করলে আসলে এটার একটা অবস্থানে পৌঁছানো মুশকিল যদি উইকনেস নিয়ে থাকেন তাহলে তো এটা কখনোই আপনার একটা স্ট্রঙ্গার পজিশনে যাওয়া মুশকিল হবে সো ইউ হ্যাভ টু স্টার্ট এনি হাউ শুরু করলেই দেখবেন আস্তে আস্তে প্রবলেমগুলো সলভ হবে ইনশাল্লাহ ইট উইল টেক টাইম বাট ইট উইল বি ওভার প্রবলেম উইল বি ওভার ওয়ান ডে কিন্তু ইউ হ্যাভ টু স্টার্ট ইউর জার্নি ফ্রম জিরো থেকেই সবাই শুরু করে এটা আমারও শুরু হয়েছিল জিরো থেকে এরপর আস্তে আস্তে আমি শিখেছি প্র্যাকটিস করেছি So this is how I have become teacher right now and I am teaching a lot of students by the grace of Almighty. এই যে এত ফাস্ট বলছি না এই পড়াগুলো আমি কয়েক হাজারবার পড়েছি বলতে গেলে তো মনে হবে আর কয়েক হাজারবার কিভাবে একটা শীট এসব শীট আমি তো পড়িয়েছি কয়েক হাজার স্টুডেন্টসকে আলহামদুলিল্লাহ যাবৎকাল আর সেখানে আমি নিজেও তো পড়েছি অনেকবার সো পড়তে পড়তে হয়ে গেছে এগুলো আমার মুখে ফাস্ট হয়ে গেছে সেই যে ফ্লুয়েন্সির জন্য আপনাকে রেগুলার এগুলো বারবার পড়বেন বারবার পড়তে পড়তে মুখের জড়তা একসময় দেখবেন কেটে যাবে ইনশাআল্লাহ তো ঠিক আছে আপু ভাইয়া ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ ক্লাসে হ্যাঁ আমি ভর্তির রুল দিয়ে দিচ্ছি ঠিক আছে জি থ্যাংক ইউ জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম